গুড মর্নিং ফ্রম দুয়ারশিনী। আজ হচ্ছে 24শে ফেব্রুয়ারি 2026। ঘড়িতে সময় হচ্ছে সকাল 6:25 এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সাতগুরুং হোমস্টেতে। কালকে রাত্রে আমরা এখানে ছিলাম, নাইট স্টে খুব ভালো ছিল। মাঝরাতে ঝড় বৃষ্টি হওয়াতে আজ বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে, আকাশ মেঘলা। কিছুক্ষণ পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আজ হচ্ছে আমাদের বাড়ি ফেরা। আমি দুর্গাপুর ফিরে যাব আর লোকনাথ ফিরে যাবে কলকাতায়। কি নাম তোর? আয়ুষ দেব টুডু। বাহ, তুই তো জামশেদপুরে পড়িস না? কোন ক্লাস? ক্লাস 3-তে। এখন ছুটিতে এসেছিস? এখন ছুটিতে এসেছিস? আচ্ছা, এক্সাম হয়ে গেছে? আচ্ছা, কবে যাবি আবার জামশেদপুরে? 2 মার্চ। 2 মার্চ যাবি না? আচ্ছা, ভেরি গুড। তাহলে কেমন লাগে এই জায়গাটা? ভালো। ভালো লাগে না? খুব সুন্দর। তোদের জায়গাটা আসি আমরা বেড়াতে। ভালো করে পড়াশোনা করবি, ঠিক আছে? খুব ভালো ছেলে। তাহলে আয়ুষ, আবার দেখা হবে, টাটা। সময় 9:15 আর সাতগড়ুম হোমস্টে থেকে এখন আমাদের বাড়ি ফেরার পালা। দুয়ারশিনী থেকে এখন আমরা জার্নি স্টার্ট করছি। লোকনাথ গালুডি হয়ে চলে যাবে কলকাতার দিকে, আর আমি বান্দোয়ান মানবাজার হয়ে বাড়ি ফিরব। দুয়ারশিনী থেকে শুরু করলাম আমাদের ঘরে ফেরার জার্নি। এখান থেকে মানবাজারের দূরত্ব হচ্ছে 44 কিলোমিটার, আর বান্দোয়ান হচ্ছে 15 কিলোমিটার। আর সামনে হচ্ছে বাইক সার্ভিসিংয়ের দোকান। তো এখান থেকে এবার শুরু করছি আমাদের যার যার ঘরে ফেরার জার্নি। সামনে দুয়ারশিনীর মন্দির। ওকে বস, ঠিক আছে, সাবধানে যেও। একদম ঠিক আছে, হ্যাঁ। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:40 প্রায়। শুরু করা যাক আমার জার্নি। দুয়ারশিনী থেকে আমার বাড়ি দুর্গাপুর পর্যন্ত দূরত্ব প্রায় 165 কিলোমিটার। আমি মানবাজার হয়ে যাব, মাঝে বান্দোয়ান পড়বে। গত বছর ডিসেম্বরে এসেছিলাম, তখন বান্দোয়ান থেকে ঝিলিমিলি হয়ে গিয়েছিলাম। তো এবার এই রুটটা ধরবো না। আমি এখন যে জায়গায় আছি এখান থেকে বান্দোয়ানের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। আমাদের এই টোটাল জার্নিতে কিন্তু আমরা পলাশের দেখা পেলাম না, এখনও পলাশ ফোটেনি। ঘড়িতে সময় হচ্ছে সকাল 10টা, আর আমি পৌঁছে গেলাম বান্দোয়ানে। বান্দোয়ান যথেষ্ট জনবহুল এলাকা, দোকানপাট সব খুলে গেছে, সকালের ভিড় বেড়েছে। এখানে আমি মানবাজারের রাস্তা ধরে নিলাম। এই পুরো এলাকাটা হচ্ছে ট্রাইবাল বেল্ট। ন্যাচারালি বিভিন্ন গ্রাম থেকে
সমস্ত মানুষজনেরা সব এই বান্দোয়ানের মার্কেটের ওপর নির্ভর করে। এটা বড় একটা বাজার, এটা যথেষ্ট ভিড় এই সকালবেলাতেই। রাস্তায় পড়ছে বিভিন্ন গ্রাম, আর বিভিন্ন গ্রামের বিভিন্ন রকম নাম। সামনে যে গ্রাম আসছে তার নাম হচ্ছে আঁকড়ো। কিছুক্ষণ আগে বড় মামড়ো বলে একটা গ্রাম আমি পার করে এলাম। এই আঁকড়ো কিন্তু বেশ বড় জায়গা, মানে স্কুল আছে। বড় রাস্তাকে কেন্দ্র করেই গড়ে ওঠা এই সেমি টাউন বা বড় জনপদ বলা যেতে পারে। গ্রামই ছিল, এখন সময়ের সাথে সাথে পরিবর্তন আসছে, চেঞ্জ হচ্ছে অনেক কিছুই। সমস্ত রকম সুযোগ সুবিধা সমৃদ্ধ এইসব জায়গা, দোকানপাট, বাজারহাট, জেরক্স, ব্যাংক, স্কুল, ছোট ছোট সরকারি চিকিৎসালয় সবই আছে এখানে। আঁকড়ো পার করে গেলাম। ঝিলিমিলি হয়ে যদি যেতাম, ঝিলিমিলি রুটে কি হয়, মানুষজন কম, প্রাকৃতিক সৌন্দর্য এখানে বেশি, বেশ কিছু ভালো জঙ্গল পড়ে, কিন্তু রুটের যে সময় সেটা কিন্তু অনেক বেশি। প্রায় ওই রুটে যদি যেতাম তাহলে 17 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরতে হতো। তো এই রুটটা ওই 17 কিলোমিটার ঘুরতে হবে না, একটু কম, কিন্তু এই রুটে যথেষ্ট ভিড় থাকে মানুষের। সব গ্রামের উপর দিয়ে রাস্তা গেছে, ন্যাচারালি ভিড় থাকবে। স্কুলের বাচ্চাদের স্কুলে যাওয়ার সময়, পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে। এছাড়া মানুষজন বাজার হাট করে ফিরছে, বা এই বড় রাস্তাকে কেন্দ্র করেই তাদের ব্যবসা বাণিজ্য চলে, বিভিন্ন দোকানপাট আছে। ন্যাচারালি এই রাস্তায় গ্রামের সংখ্যা বেশি, মানুষজনের ভিড় বেশি এখানে। বলতে বলতে এখন যে গ্রামের উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে প্রতাপপুর। সময় হচ্ছে 10:25, আর এই মুহূর্তে আমি মানবাজার থেকে প্রায় 12 কিলোমিটার দূরে আছি। সামনে একটা গ্রাম আসছে, তার নাম হচ্ছে আমতল। এখন রাস্তাতে ট্রাফিক অনেক কম, আর রাস্তার এখানে কন্ডিশন ভালো ভালো রাস্তা। আর এই রাস্তাটা হচ্ছে রাজ্য সড়ক 5 নম্বর, স্টেট হাইওয়ে নাম্বার 5। সেই রাস্তা ধরে এখন এগিয়ে চলেছি। দূরে পাহাড়ের একটা শ্রেণী দেখা যাচ্ছে। এখন আমি এই জায়গার উপর দিয়ে যাচ্ছি, সামনে যে ভিউ সেটা খুব সুন্দর। এই জায়গাটার নাম হচ্ছে কুমারী। বেশ কিছু দোকানপাট আছে রাস্তার বাঁ দিকে। রাস্তাটা হালকা টার্ন নিয়েছে, একটু নিচের দিকে নেমেছে, আর বেশ কিছু পাহাড়, আর পাহাড় সংলগ্ন চাষাবাদের জমি। ভিউটা খুব সুন্দর লাগে। উঠে পড়লাম কংসাবতী নদীর ওপরের ব্রিজে। এখানে একটু দাঁড়াই।
খুব সুন্দর নদীর এই বয়ে যাওয়া। প্রচুর আম গাছ আর আম গাছ ভর্তি মুকুল। ঘড়িতে সময় হচ্ছে এখন 10:45, আর আমি এই মুহূর্তে আছি মানবাজারে। এটা হচ্ছে মানবাজার বাস স্ট্যান্ড এরিয়া। যথেষ্ট ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। রাস্তার দুদিকে দোকানপাট, বাজার। ব্যস্ত জায়গা। রাস্তার মাঝখানে গরু দাঁড়িয়ে আছে। ভালো ভিড় আছে। সামনের বাসটার জন্য আরো জ্যাম লেগে যাচ্ছে। বাসটাকে পার করাই মুশকিল এখন। বাসটা আগে যতক্ষণ থাকবে ততক্ষণ এইভাবে যেতে হবে। এরপরে জায়গাটা তো আরো সরু। দাঁড়িয়ে গেল, পেরিয়ে গেলাম। এই মুহূর্তে সময় হচ্ছে বেলা 11টা, আর বেশ কিছুক্ষণ আগে মানবাজার পার করে এসেছি। এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, প্রায় ঘন্টা দেড়েক চালিয়ে ফেললাম। সামনে হচ্ছে পায়রাচালি। এখানে কিছুক্ষণ দাঁড়াই, আবার জার্নি শুরু করব। সময় 11:05, আর এই মুহূর্তে আমি যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে পায়রাচালি। বড় রাস্তাকে কেন্দ্র করেই দুপাশে বাজার হাট চলছে, মানুষজনের ভিড়, দোকানপাট সব খোলা, সবজির দোকান। গ্রামীণ মানুষদের বিভিন্ন রকম জিনিসপত্র কেনাকাটা নিজেদের প্রয়োজনে। সোনাঝুরি আর আকাশমণি গাছের জঙ্গল, তারই মাঝখান দিয়ে রাস্তা গিয়েছে। আপাতত রাস্তার কন্ডিশন খুবই ভালো। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:30, আর আমি এখন যে জায়গায় আছি এখান থেকে বাংলা বলে একটা গ্রাম আছে, তার দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। মোটামুটি একটা স্পিড মেনটেন করে এগিয়ে চলেছি। প্রায় ঘন্টা 2 হয়ে গেল আমার আজকে জার্নি স্টার্ট করা থেকে। এই মুহূর্তে আমি যে জায়গার উপর দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে হিন্দপুর। হিন্দপুরও কিন্তু যথেষ্ট বড় জায়গা। আমি পুয়া বাগান পার করছি, আর এই পুয়া বাগান জায়গা থেকে বাঁকুড়া দূরত্ব হচ্ছে, অর্থাৎ বাঁকুড়া টাউনের দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার রাস্তা।
পৌঁছে গেলাম বাঁকুড়া ধলডাঙ্গা মোড়ে। এখানে একটু দাঁড়াবো, চা খেতে হবে এখানে। একটা চিনি ছাড়া চা বানিয়ে দিন। আমি ধলডাঙ্গা মোড়ে একটু দাঁড়িয়েছিলাম চা খেতে। চাটা খেয়ে একটু এনার্জি নিয়ে আবার শুরু করলাম আমার জার্নি। আজকে ব্যারেজের রাস্তা কিন্তু অনেকটাই ফাঁকা। ঘড়িতে সময় হচ্ছে এখন 1:25, আর এই মুহূর্তে আমি দুর্গাপুর সিটি সেন্টার এরিয়ায় ঢুকে পড়লাম। আর কিছুক্ষণের মধ্যেই আমি বাড়ি পৌঁছে যাব, প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি। সুতরাং যে গল্পটাকে 21 তারিখ শুরু করেছিলাম, আজ 24 তারিখ, সেই গল্পটাকে এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য কোনো গল্পে।